নমস্কার, জুটি কথার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তাই আপনাদের সামনে এলাম। আপনারা সকলেই জানেন জি করের নারকীয় কাণ্ডের বিরুদ্ধে বাংলার দিকে দিকে বিচার চেয়ে প্রতিবাদ চলছে। আমরাও এই প্রতিবাদে সামিল, আমরাও এই ঘটনার বিচার চাইছি। তাই আজকে একটি স্বরচিত ব্যঙ্গাত্মক কবিতার মাধ্যমে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাই। কবিতার নাম বিচ্ছিন্ন ঘটনা। তোমার মৃত্যুর দায় কি নেবে এই সমাজ? আমি তো নেব না বাবা। ছোট্ট পোশাক পরে শরীর দেখিয়েছ তুমি, বসবেই তো হিংস্রতার থাবা। তুমি বলবে শিশুরা কেন পেল না নিস্তার, কেন বৃদ্ধা খোয়ায় সম্মান। আমি বলবো এই ব্যাধি সর্বস্থানে বিস্তার, তোমরা বরং হও সাবধান। সাহস তো কম নয়, রাতে গেছো কাজের জায়গায়, কাজ করতে কে বলেছে? খাবে বাপের স্বামীর টাকায়। অন্ধকারে বেরিয়ে তুমিই তো করেছো ভুল, তোমার জন্য বাপু কে পাহারা দেবে রাস্তায়? বেশি বার বাড়লে লাশটা তোমার ভরা থাকবে বস্তায়। বিচার পাচ্ছ না আর বলছো রাজনৈতিক সদিচ্ছার অভাব। আরে আমি তো জানি তোমার সঙ্গে অনেক ছেলের ভাব। স্বপ্ন দেখছিলে নিজেকে মেলে ধরার, আকাশে ওড়বার, তাই সময় হয়েছিল তোমার ডানাটা একটু ছাটের। তুমি চাইবে নিরাপত্তা, করবে প্রতিবাদ, চাইবে শাস্তি। কোনো লাভ নেই আমার সঙ্গে, জানো তো নেতাদের দোস্তি। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধের বিচারে মায়ের কোল হয় খালি। বিচার চাহিয়া লজ্জা দিবেন না, বিচার পাবে শুধু ধনী আর প্রভাবশালী। কদিন করবে চিৎকার চেঁচামেচি, বিচার চাইতে চাইতে যাবে হাঁপিয়ে। আমরাই ছিলাম, আছি, থাকবো, বেড়াবো ক্ষমতার জোরে দাপিয়ে। আসলে তো পার্ক স্ট্রিট, কামদুনি, আরজিকর কোনোটাই নয় ভিন্ন। রাজনৈতিক বাধ্যবাধকতা থাকলে বলতে হয় ঘটনাটা বিচ্ছিন্ন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে যেভাবে বাংলার সমস্ত জনগণ একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করছে, আগামীতেও যেন আমরা এরকম কোনো ঘটনা ঘটলে এইভাবে একত্রিত হতে পারি এবং প্রতিবাদ জানাতে পারি, এই কামনাই করব সকলের থেকে। ধন্যবাদ।